নমস্কার। শুরু করছি পঞ্চতন্ত্র সিরিজের আজকের নতুন এপিসোড। আজকে আমরা প্রথমে যে গল্পটা শুনবো, বন্ধুটা যে গল্পটা বলছিল আর কি আগের দিন, যে সবসময় যে মানে অনেক সময় বুদ্ধিমানেরাও অদৃষ্টের দোষে আর কি বিপদে পড়তে পারেন, কি রকম সেই গল্পটা বলতে গিয়ে সে বলছে যে একটা অনেকদিন আগে একটা বেশ বড়সড় দিঘি ছিল। সেই দিঘিকে সবাই বলতো তাল দিঘি। সেই তাল দিঘিতে অনেক মাছ ছিল আর কি। তাদের মধ্যে দুটো খুব বড় বড় মাছ ছিল। সে একটা মাছের নাম হচ্ছে শতবুদ্ধি, আর একটা মাছের নাম সহস্রবুদ্ধি। এই শতবুদ্ধি আর সহস্রবুদ্ধি তারা তো জলের মাঝখানে থাকতো। আর ওই দিঘির একদম কিনারে থাকতো একটা ব্যাঙ, তার নাম হচ্ছে এক বুদ্ধি। এই এক বুদ্ধি তার বউ ছেলে মেয়ে নিয়ে ওই দিঘির ধারে থাকতো আর কি। তা একদিন এবার ওদের মধ্যে খুব বন্ধুত্ব ছিল, এক বুদ্ধি আর এই শতবুদ্ধি সহস্রবুদ্ধি, এরা তিনজন খুব বন্ধু ছিল। এই রোজই বিকেল বেলা এই শতবুদ্ধি আর সহস্রবুদ্ধি আসতো, এসে ওই মানে দিঘির ধারটাতে ওরা খেলা করতো। সেই সময় এক বুদ্ধি আসতো, তা ওদের নিজেদের মধ্যে গল্প টল্প হতো। ওরা বলতো, এই মাছেরা বলতো গভীর জলের গল্প, আর যে ব্যাঙ যে এক বুদ্ধি সে বলতো ডাঙায় কি খবরাখবর সেই সব। তো একদিন কি এরকম বিকেল বেলা ওরা সব যখন গল্প করছে, তখন এক বুদ্ধি মানে সেই ব্যাঙ সে ওই মাছেদেরকে বলছে যে জানো, আজকে কিন্তু একটা বিশেষ খবর আছে। জেলেরা এসেছিল এখানে, ওরা সব এই দিঘি টিঘি দেখে গেছে। ওরা বলা বলি করছিল যে কালকে ওরা জাল দিয়ে সমস্ত মানে যত এই দিঘিতে যত প্রাণী আছে সবাইকে ওরা তুলে নিয়ে যাবে, কাউকে ছাড়বে না। তো সেই জন্য আমার মনে হয় এখন আমাদের এখান থেকে পালিয়ে যাওয়া উচিত। সেই শুনে শতবুদ্ধি আর সহস্রবুদ্ধি তো মানে কথাটা হেসেই উড়িয়ে দিল। শতবুদ্ধি বলল, দেখো, জেলের থেকে আমাদের বুদ্ধি কিছু কম নয়। তো জেলে যখন আসবে আমরা এমন কিছু বুদ্ধি করব যে ওর জাল কেটে আমরা বেরিয়ে যাব, ও নিয়ে তুমি চিন্তা করো না। আর সহস্রবুদ্ধি বলছে যে তাছাড়া এখনো তো আসেনি, জেলে আসুক তখন যা হয় একটা সিদ্ধান্ত নেওয়া যাবে, এখন থেকে তুমি অত ভেবো না, সে আমরা ঠিক বুদ্ধি করে ব্যবস্থা করে ফেলবো। তখন এক বুদ্ধি বলছে, দেখো ভাই, তোমরা তো শতবুদ্ধি আর সহস্রবুদ্ধি, তোমরা তোমাদের বুদ্ধির জোরে জাল কেটে বেরিয়ে যাবে, বিপদ থেকে উদ্ধার পেয়ে যাবে। কিন্তু আমি তো এক বুদ্ধি, তো আমি বিপদের সময় কিছু হঠাৎ করে করতে পারবো না, আমাকে আগে থেকেই ভেবে সিদ্ধান্ত নিয়ে রাখতে হবে। সেই জন্য আমি আর এখানে থাকবো না, আমি বরং আজকেই আমার বউ ছেলে মেয়ে নিয়ে অন্য কোথাও চলে যাব। তো এই মাছ দুটো তো ওর বোকামি দেখে হাসছে আর কি, কিছু বলেনি আর ওকে বাধা দেয়নি। তা সেই এক বুদ্ধি ব্যাঙ এবার ওখান থেকে গিয়ে সেদিনই মানে ওর বউ বাচ্চাকে নিয়ে পাশে আর একটা মানে রাস্তা পেরিয়ে উল্টো দিকে একটা ডোবা আছে, ছোট ডোবা, সেই ডোবায় ওর পরিবার নিয়ে চলে গেল। এবার যথারীতি পরের দিন তো সেই জেলেরা এসেছে এবং একটা বিরাট বড় জাল ফেলেছে। আচমকা জালটা ফেলায় শতবুদ্ধি আর সহস্রবুদ্ধি ওরা যদিও জানতো আগে থেকে যে এরকম একটা ঘটনা ঘটতে চলেছে, কিন্তু ওরা তো আগে থেকে ব্যবস্থা নেয়নি। তো ওরা এবার নানান রকম কৌশল করছে, কিন্তু যত কৌশল করছে যা হয় জালের মধ্যে আরো বেশি জড়িয়ে যাচ্ছে, বেরোতে তো পারলোই না, উল্টে জালের মধ্যে আরো বেশি করে জড়িয়ে গেল। জড়িয়ে যেতে তখন ফলে জেলেরা তো খুব সহজেই ওদেরকে ধরে ফেললো। ধরে এবার যখন নিয়ে যাচ্ছে তখন শতবুদ্ধি যে মাছটা সেটা খুব ভারী ছিল, মানে ওজনটা বেশি ছিল। তো তাকে হাতে করে নিয়ে যেতে পারছে না, একটা জেলে তাকে একদম মাথায় চাপিয়েছে, মাথায় করে নিয়ে যাচ্ছে। আর সহস্রবুদ্ধি মাছটা যে তাকে মানে হাতে করে মানে দড়ি দিয়ে বেঁধে হাতে ঝুলিয়ে নিয়ে যাচ্ছে। এদিকে এক বুদ্ধি যেহেতু আগে থেকেই পালিয়ে গিয়েছিল, ও তো বেঁচে গেছে, সপরিবারেই বেঁচে গেছে। যখন জেলেরা ওই মাছেদের নিয়ে চলে যাচ্ছে, তো ওই যে ডোবাটায় সহস্র এক বুদ্ধি চলে গেছে সেই ডোবার পাশ দিয়ে ওদেরকে মানে যেতে হবে, ওই ওই রাস্তাটা। যাওয়ার সময় ওরা দেখতে পেয়েছে যে মাছেদেরকে নিয়ে জেলেরা যাচ্ছে। তো তাই দেখে তখন এক বুদ্ধি তার বউকে বলছে, দেখেছো গিন্নি, শতবুদ্ধি মাথায় রইলো আর বেচারা সহস্র বুদ্ধি তো ঝুলছে, ঝুলে রয়েছে। তো আমার এক বুদ্ধি বলেই নেহাত আমি বেঁচে গেলাম। এই বলে সেই বন্ধু যে মাথাতে চক্রটা ধরে আছে সেই বন্ধু, সে বলছে, তা সুতরাং বুঝতে পেরেছো তো বন্ধু, সবসময় যে বুদ্ধিমান ব্যক্তিরা বিপদে বেঁচে যায় এমন নয়, কিন্তু বুদ্ধিমানেরও যদি অদৃষ্টে দুঃখ লেখা থাকে তাহলে তাকেও কিন্তু বিপদে পড়তে হয়। তাই আমি বলছি সবই অদৃষ্টের খেলা, বুদ্ধি থাকলেই সবসময় বিপদ এড়ানো যায় না। তো তখন এ বলছে যে আর এক যে বন্ধু বলছে, সে বলছে, হ্যাঁ সেটা ঠিকই, আমি সেটা মানছি, কিন্তু তাহলেও আমার কথা শুনলে কিন্তু তোমার এরকম বিপদটা হতো না। সেই বন্ধুর কথা না শুনে সেই গাধাটা যেমন ভাবে
বিপদে পড়েছিল তোমার সেই রকম দশাটা হয়েছে। তখন ও জিজ্ঞেস করছে, চক্রধারী বন্ধু জিজ্ঞেস করছে যে কি হয়েছে, গাধার কি বিপদের কথা একটু বলো। তখন তারা সে এবার আর একটা গল্প শুরু করছে যে একটা গ্রামে এক শেয়াল আর এক গাধা, এরা দুজন খুব বন্ধু ছিল, হ্যাঁ, প্রাণের বন্ধু। তো একদিন কি হয়েছে, ওরা দুজনে মিলে একটা ওই শশা খেতে চুরি করতে গেছে। এবার শশা চাষ যে করে সেই চাষি তখন দুপুরবেলা মানে দিবানিদ্রায় মগ্ন, সে তো ঘুমোচ্ছে, সেই সময় পাহারাও নেই। তো ওরা তখন ওই শশা খেতে ঢুকে শশা খেতে শুরু করেছে। এবার কোনো পাহারা নেই, একদম অতখানি বড় শশা ক্ষেত, ওরা প্রচুর শশা খেয়েছে আর বেশ সুমিষ্ট, মানে ভালো শশাগুলো খেয়ে টেয়ে খুব পেট টেট ভরে গেছে। তখন শিয়ালটা বলছে গাধাকে যে চলো ভাই, অনেক শশা খেয়েছি, এবার আমরা এখান থেকে পালাই। গাধা বলছে, জানো আমার এই এত সুন্দর শশা খেয়ে মনটা এত খুশি হয়ে গেছে, আমার এখন গান গাইতে ইচ্ছে করছে। তখন শিয়াল বলছে, ভাই তুমি দয়া করে এই কাজটা করতে যেও না, এ অত্যন্ত বোকামির কাজ। তুমি এখন গান গাইলে সেটা কিন্তু খুব একটা ভালো জিনিস হবে না, আর তাছাড়া তোমার গলাটাও তো খুব একটা মিষ্টি নয়। না, তার আগে বলেছে, ওকে বুঝিয়েছে যে দেখো, চোরের যদি মানে ঘুমের রোগ থাকে, চোরের যদি কাশির রোগ থাকে, আর চোরের যদি বেশি কথা বলার অভ্যেস থাকে, তাহলে সেই চোরেদের বিপদ হয়। তো আমরা চুরি করতে এসেছি, আমরা যদি এখানে এখন গান গাইতে বসি, তাহলে সেটা কিন্তু আমাদেরই বিপদের কারণ হবে। আর তাছাড়া সত্যি কথা বলতে কি, তোমার গলাটাও তো খুব একটা মিষ্টি নয়, এখন তুমি গেও না। এই কথা শুনে গাধার তো খুব রাগ হয়ে গেছে, বলছে কি, আমার গলা মিষ্টি নয়, আমি ভালো গান গাইতে পারি না? তুমি জানো আমি গানের সম্বন্ধে কত কিছু জানি, গানের 6 রাগ 36 রাগিনী, হ্যাঁ, এতগুলো 49 তাল, হ্যাঁ, 3 মাত্রা 3 লয়, হ্যান ত্যান অনেক কথা বলছে। আরো শোনো বলে সে মানে গান সম্পর্কে মানে সঙ্গীত শাস্ত্রের অনেক জ্ঞান তাকে দিয়ে দিলে, এসব কথা তুমি জানো বলতে। তখন সেসব শুনে শেয়াল বলছে, না আমি তো গান সম্পর্কে এত কথা জানতাম না, তবে এত কিছু শুনে আমার বেশ ভালো লাগলো, সঙ্গীত শাস্ত্র সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম, তাতে আমার খুব ভালোই লাগলো। তবে বন্ধু তোমাকে একটা কথা জিজ্ঞেস করছি, গানের স্থানকাল সম্বন্ধে তোমাদের সঙ্গীত শাস্ত্রে কিছু লেখা নেই? মানে চুরি করতে এসে কি রাগ গাইতে হয় সেই সম্পর্কে কিছু লেখা আছে? তখন গাধা বলছে, আরে চুরি করতে এসে কোন রাগ আবার কি, গর্ধব রাগিনীর থেকে সেরা রাগিনী আর কিছু আছে নাকি? এই রাগিনীতে গান গাইলে সবসময় সবার ভালো লাগে। দাঁড়াও, তুমি গানটা আমি গাইছি, তুমি গানটা শোনো, অত কথা আমি তোমাকে বেরসি লোককে আমি কিছু বোঝাতে পারবো না, আমি তোমাকে গাইছি, বরং তুমি শোনো। তখন শিয়াল বললো, শোনো ভাই, তুমি গান গাইবে তো গান গাও, যত ইচ্ছে তুমি প্রাণ ভরে গান গাও, আমি ওই শশা ক্ষেতের দরজায় গিয়ে দাঁড়াই, বরং ওখানে দাঁড়ালে আমি তোমার গানটাও শুনতে পারবো, আর চাষি যদি আসে আমি দেখতেও পাবো, আগে থেকে সাবধানও হতে পারবো। তুমি তারপরে গান গাও, আমাকে আগে ওই দরজা পর্যন্ত চলে যেতে দাও। এই বলে সে তখন ওই শশা ক্ষেতের দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে আছে, একটা গাছের আড়ালে লুকিয়ে দাঁড়িয়ে আছে। এদিকে গাধার তো শশা টশা খেয়ে মানে খুব পেট ভরে গেছে, মানে ভীষণ পেট ভার, ভালো লেগেছে তো অনেকখানি খেয়ে নিয়েছে। সে একদম আরাম করে এক জায়গায় বসে গলা ছেড়ে গান গাইতে শুরু করেছে। গর্ধব রাগিনী চলছে, তাতে তো সেই চাষির ঘুম ভেঙে গেছে, দিবানিদ্রা ছুটে গেছে। সে তো আর ওই 6 রাগ 36 রাগিনীতে মুগ্ধ হয়নি, সে বরং উল্টে একখানা মোটা লাঠি নিয়ে তেড়ে এসছে, কে ওর শশা খেতে চুরি করতে এসছে। এসে তো দেখছে ওই গাধা, এবার যথারীতি তার উপযুক্ত শাস্তিও দিয়েছে, তাকে এমন মার মেরেছে যে একদম পিঠ ভেঙে গেছে। আর শেয়াল ওদিকে লুকিয়ে পড়েছিল বলে সে বেঁচে গেছে, তার আর কিছু হয়নি। তো এই গল্প বলে তখন তৃতীয় বন্ধু বলছে যে, বুঝতে পারলে তো বন্ধুর কথা না শুনলে কিরকম বিপদে পড়তে হয়। আর আরো একটা বড় কথা কি জানো, যদি কারোর নিজের বুদ্ধি না থাকে, আর তার উপরে যদি সে আবার তার বন্ধুর কথাও না শোনে, হ্যাঁ, তো সেক্ষেত্রে কিন্তু তার সেই বোকা তাঁতির মতন অবস্থা হয়। তো সেটা শুনে যথারীতি চক্রধারী বন্ধু জিজ্ঞেস করলো যে, বোকা তাঁতি আবার কে, তার কিরকম বিপদ হয়েছিল বলো। তো সে তখন আবার সেই গল্প বলতে শুরু করলো। আজকের পর্বে সেই গল্পে আমরা যাব না, কারণ ইতিমধ্যেই বেশ অনেকক্ষণ মানে পর্ব অনেকটা লম্বা হয়ে গেছে। পরের দিন আমরা আবার সেই গল্পটা জেনে নেব। আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি, পরের পর্বে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, নমস্কার।